হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। সকলকে অনেক অনেক স্বাগত আমার একটা নতুন ব্লগে। সকাল সকাল একটু ব্রেকফাস্টটা সাজিয়ে নিয়েছিলাম, তো ভাবলাম সেটা একটু কি খাই সকালবেলা সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যায়। আর হ্যাঁ, এইদিকে দেখো, দুপুরবেলায় গোপালার জন্য ভোগ রান্না করেছে মেয়ে। তো আজকে করেছিল সয়াবিন রাইস। এই ভোগ রান্নার কারণ হচ্ছে মেয়েকে আমার গোপালা স্বপ্ন দিয়েছে যে ওকে ভোগ রান্না করে দিতে হবে। তাই নিত্যদিন কিছু না কিছুই ওকে হচ্ছে গিয়ে বানিয়ে দেওয়া হয়। তো যেইটুকানি পারবো সেইটুকানির মধ্যে দিয়ে আমাদের করতে হবে। আর ভগবান তো তাতেই অল্পতেই সন্তুষ্ট, তাই না? তো যাই হোক, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভগবানকে যেই ভোগটা দেওয়া হবে সেটা আমরা নেব, আর খুবই অল্প পরিমাণে বানানো হয়। তার কারণ হচ্ছে গিয়ে, যেহেতু বুঝতেই পারছো মেয়ে তো ডায়েটে থাকে, তো আর আমি একা কত খাবো, সেটাই হচ্ছে কথা। তো মাঝে মধ্যে আমরা একটুখানি কিন্তু খাওয়া দাওয়া করি। যেমন আজকেই ভাবলাম কি একটা রান্না করা যায়। বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টিতে যদি কিছু ঠিকঠাক না রান্না করি তাহলে কি হয়? তো যাই হোক, মোটামুটি মেয়ে ওদিকে কাজ করছিল আর আমি এখানে একটা লুক নিয়ে নিয়েছি। এই লুকটা দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে। কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে যেইগুলো করতে গেলে সব সময় দেখো, একটা ভিডিও করি এত কষ্ট করে, কিন্তু সেখানে লাইক কমেন্ট শেয়ার সেরকমভাবে হয় না। তো সেখানটায় মনটা কিন্তু খুবই খারাপ লাগে। দুরকমভাবেই দেখালাম, কোন দিকটা ভালো লাগছে সেটা একটুখানি দেখে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও। তো যাই হোক, ফেসবুকের জন্য বানাচ্ছি, অবশ্যই পারলে এখানে ছাড়বো ইউটিউবে। ফেসবুকের ফ্রেন্ডরা আমার ভীষণ ভালো, তার কারণ সেখানে প্রতিনিয়ত প্রচুর মানুষে কিন্তু কমেন্টস করে। তো যাই হোক, এখানের কাজটা কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি একদম, দেখো এই মাছগুলোকে নিয়ে নিয়েছিলাম, ট্যাংরা মাছ পেটে ডিমে ভর্তি। ভীষণ ভালো লাগছে, কেটে ধুয়ে সব কিছু পরিষ্কার করেছি। আর এখানে নিয়ে নিয়েছি স্টোমাক, তো সেইটা নিয়ে ওটাও কেটে ধুয়ে সব পরিষ্কার করে রেখেছি, তাতে কি হয় রান্না করতে একটু সুবিধা হয়। আর এইখানে নিয়েছি কি দেখো, এখানে নিয়েছি লোটে মাছ, সব ধুয়ে ধায়ে কিন্তু পরিষ্কার করেছি। এইবার এইগুলোকে তুলে দেবো ফ্রিজে, আজকে কিন্তু এগুলো রান্না করব না। আর এইখানে পটল আর আলু মেয়েকে কেটে দিয়েছে, বললো, আমি বললাম বাবু চলো একটু কেটে দাও, দিয়েছে। তা ও অনেক কাজই আমাকে করে দেয়। আর এখানে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি, আর এখানে চাল ডালে সেদ্ধ বসিয়ে দিয়েছি। মানে বাইরে বৃষ্টি, বুঝতেই পারছো, বৃষ্টি হলে তখন একটু খিচুড়ি খিচুড়ি খেতে মন হয়। যেহেতু মেয়েকে রাজি করালাম, বাবু খিচুড়ি খাবি, বললো হ্যাঁ খাবো মামনি। তো সেই জন্যেই একটুখানি বানিয়েছি, একদম যত সামান্য। আর এখানে পটল ভাজা প্রায় কমপ্লিট, আলু ভাজাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। মানে একটু পোস্ত হলে ভালো হতো, এই যে এই চৌকো চৌকো আলু ভাজাতে না একটু পোস্ত হলে ভালো লাগে, কিন্তু কি বলতো, দুর্ভাগ্যবশত আজকে আমার ঘরে পোস্ত নেই। যেহেতু তোমাদের দাদা ভাই নেই, খাওয়া দাওয়ারও সেমন কিন্তু কোনো তোড়জোড় থাকে না আমাদের। যা জুটলো সেই রকমভাবেই খাই, আর সেই রকমভাবেই তোমাদের সামনে তুলে ধরি যেইটুখানি পারি। আর ছিল পাঁপড়, এই পাঁপড়গুলো ছোট বলে ছোটা প্যাকেট বাড়া ধামাকা, সেই হচ্ছে আমার অবস্থা, জানো তো। পাঁপড়গুলো এত ঝাল, কি বলবো, তবে খিচুড়ির সঙ্গে ভালো হবে। আর এই যে ফোড়নটা দেখতে পাচ্ছ, আর এখানে দুটো সাবু পাঁপড়ও ভেজে নিয়েছি। পাঁপড় আমার ভীষণ প্রিয়। তো রথের দিন খেতে পারিনি, কেন মেয়ে তো ডায়েটে ছিল, সেই কারণে। আর এই যে দেখো সব কিছু রেডি হয়ে গেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। নতুন হলে অবশ্যই চ্যানেলটা লাইক করে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আর একদিনে একটা ব্লগ।